তথাকথিত জুলাই যোদ্ধারা এখন খুব ভয়ে ভয়ে আছে, তবে তারা জানে তাদের সাজা পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ তারা যুদ্ধ করেছে আমেরিকার জন্য এবং আমেরিকাকে যা দেওয়ার তা দেওয়া হয়েছে, তা আমেরিকা তাদের শেষ পর্যন্ত বাঁচাবে। তাই তারেকের মন্ত্রিসভায় উপদেষ্টা খলিলুর বিদেশ মন্ত্রী, এছাড়া সাবেক প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রপতি করার জল্পনাও চলছে। আমেরিকা চাইলে বিএনপি সরকার সেটিও করতে বাধ্য। তবে একটি খবরে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। শেখ হাসিনার ফেরার আলোচনার সামনে আসতেই কেন হঠাৎ সক্রিয় হটেছে ইউনুস সেন্টার? কার অংশ নিচ্ছে এই গোপন বৈঠকগুলোতে? জামায়াত, এনসিপি, সুবিধাভোগী আমলা এবং আন্তর্জাতিক লবির সঙ্গে কি নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? ইউনুস চাইছে তাকে রাষ্ট্রপতি করা হলে তার মাথা থেকে সব বিপদের খাড়া সরে যাবে। তখন তো আর এই ছাত্রনেতা তথা বর্তমানে সাংসদদের কেউ টিকিটেও ছুটতে পারবে না। তবু একটা ভয় থেকেই যাচ্ছে। দেশের মানুষ যদি খেপে যায় তাহলে তাদের আটকানো আমেরিকার পক্ষে সম্ভব নয়। কতদিন আর মানুষকে ভারত বিদ্বেষের জল জমজমের পানির মতো খাওয়ানো যাবে? দেশ বিক্রি করতেই তারা হাসিনাকে সরিয়েছে, এরকম বললে একটু ভুল বলা হয়ে যায়। যারা নিজেদের জুলাই যোদ্ধা মনে করে তারা ভালো করেই জানে তাদের মতো কয়েক হাজার ছাত্র জনতার পক্ষে হাসিনাকে সরানো সম্ভব নয়। তাই যারা মনে মনে কষ্ট পাচ্ছেন যে হাসিনাকে সরিয়ে ভুল করেছি, তাদের মন খারাপ করার কিছু নেই। এটি দেশের আন্দোলন ছিল না, কারণ যে কারণে আন্দোলন সেই কারণেই তো শেষ হয়ে গিয়েছিল। গোটা আন্দোলনের সমাধান হয়ে যাবার পরও কাদের নির্দেশে ছাত্ররা রাস্তায় ছিল এবং কারা তাদের অভয় দিয়েছিল যে তাদের ওপর আর একটিও গুলি চালানো হবে না? যখন হাসিনা আদালতের মাধ্যমে কোর্টের পক্ষে রায় দিয়ে দিল, সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ, বলছিলাম কিনা আমরা? এবং আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না। কিন্তু আল্লাহর এক বন্দা ক্যান্টনমেন্ট থেকে ফোন দিল এক সেনাবাহিনীর মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন লেফটেন্যান্ট কর্নেল বা মেজর এই টাইপের অফিসার, সে তার নাম আমাকে বলে নেই। আমি মনে করছি হাসিনা আমার পিছনে ডিজিএফে লাগাইছে আমার মনে ধরার জন্য। আমি তারা ধরি, কারণ আরো এমন সে পরিচয় দিচ্ছে, আমি ক্যান্টনমেন্ট থেকে বলতেছি পরিচয়, আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে। আমি তাকে রেসপন্স করি নেই। সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন, আমরা গুলি চালাবো না, কথা দিচ্ছি। আমি আবার এটা তারা বললাম যে আপনি সরকার পতন করার কি জন্য? ওনার তো অবদান অস্বীকার করা যাবে না। মডেল মসজিদ করছেন, কর্মী স্বীকৃতি দিয়েছেন, আমি তো জানি যে এটা হাসিনা লাগাইছে, এটা বুঝতেছিল তারা। আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদাত তামান্না লালন করি। আমাকে বিশ্বাস করুন, এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে, হেফাজতকে, চোরবনেকে মেসেজটা দিয়েছেন। উনি নিজে বলেছেন যে আমরা চোরবনেকে দিয়েছি মেসেজটা, এবং অন্য ইসলামপন্থীদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, এবং অত্যন্ত আশা নিয়ে আমাকে ফোন করেছেন যে এই গভর্নমেন্ট পড়ে যাবে, আল্লাহর রাস্তা আপনারা স্থির থাকুন রাজপথে, কারণ আমরা গুলি চালাবো না। এগুলো সার্জিসদেরকে বলুন, আপনারা ডক্টর ইউনূসকে বলুন, এগুলো হাসনাতদেরকে বলুন। এই সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন ইউটার্ন না নিত, কোনো দিন এই বিপ্লব সফল হওয়ার কোনো স্বপ্ন কেউ দেখাতে পারতো না। এখন এইসব জলের মতো পরিষ্কার। ফলে ছাত্ররা দেশের এমপি অথবা বড় নেতা হয়ে গেলেও তারা যে বিচারের হাত থেকে রেহাই পাবে না তা তারা বুঝে গিয়েছে। তাদের এখন একটাই ভয়, কখন জনরসের কারণে তাদের গদি টলে যায়। আর তাদের যদি তার দেশ ছাড়তে না পারে, তবে তাদের সত্যি সত্যি আয়নাঘরের হাওয়া খেতে হবে। যে আয়নাঘর এই বিপ্লবীদের কল্পনায় তৈরি করেছিল, হাসিনা ফিরলে তা বাস্তবে রূপ পাবে। কারণ শেখ হাসিনা যদি বিচারের সময় কোর্টে দাঁড়িয়ে বলে যে 5ই আগস্টের পর যত হত্যাকাণ্ড ঘটেছে, তত অপকর্ম হয়েছে, তার হিসাব চায়, তারও বিচার চায়, দিতে পারবে তদারকি সরকার অথবা বিএনপি সরকার? যারা হাসিনাকে সরিয়েছিল এখন তারাই তো এই দুই সরকারের বিরুদ্ধে ক্ষোভে পুষছে।